ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আমি আপনাদেরকে বোঝাচ্ছি বাবা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে, নবীকে প্যার মহাব্বত করতে হবে, নইলে আমার আপনার জিন্দেগি এহকাল বরবাদ, পরকাল বরবাদ। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, আপনি যতই নেককার হন না কেন, নবী পাকের শাফাআত যদি না পান, নবী পাকে যদি সুপারিশ যদি না পাওয়া যায়, দয়ার জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ নবী ঈমানের কলেমা প্রচার করেছেন, এ কোরআনের বাণী আল্লাহর নবী এমন করে ভাই আল্লাহ এক, আল্লাহ এক, এটা প্রচার করতে গিয়ে নবী আমার কত কান্নাকাটি, কত রোনাজারি, বেঈমানেরা আমার নবীকে কত খারাপ কথা বলেছে, আল্লাহ নবীকে কত মারধর করেছে, নবীকে কত কষ্ট দিয়েছে, তবু আমার নবী পাক সাহিবুল আখলাক, আমার আপনার নবী এ কলেমা প্রচার করা বন্ধ করে নাই, এ কলেমা প্রচার করা বন্ধ করে নাই। ও ভাই বাবাজিরা, সেই কোরআনের কারখানা, সেই কোরআনের বাণী যে জায়গায় শেখানো হয়, যে জায়গায় তালিম দেওয়া হয়, যে জায়গায় শেখা হয়, যে জায়গায় শেখানো হয়, ওই মাদ্রাসার আগে নাই, ওই মাদ্রাসার কাছাকাছি জায়গায় এই জলসায় আমরা দাস্তার বান্দিতে এসেছি। ওই নবী কত কষ্ট করেছে, ছোট্ট একটি ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ নবীর একটি চাচা ছিলেন, যিনার নাম হলো আবু লাহাব। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ওই চাচার নামে একটি সূরা নাযিল করেছে, সূরাতুল লাহাব। ওই তাব্বাত ইয়াদা আবি লাহাব, কথা ঠিক না? ও ভাই বাবাজিরা, ওই চাচা আবু লাহাবের কাছে আল্লাহ নবী সকাল বেলায় কলেমা দাওয়াত নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত দেবেন, চাচা অপমান করলো। আবু লাহাব আমার নবীকে বড় ছোট কথা বললেন, আমার নবীকে অপমান করলেন, আমার নবীকে বড় ছোট কথা বলল। আল্লাহ নবী চোখে পানি টানিয়ে আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে গো। আল্লাহ নবী চলে আসলেন, আল্লাহ নবী বৈকাল বেলায় আবার মনটা ঠিক করে নিলেন। আল্লাহ নবী আবু লাহাবের কাছে আবারও চলে গেলেন। ও চাচা আবু লাহাব, আপনি একটি বার কলেমাটা পড়ে না, আপনি একটি বার কলেমা পড়ে না। আবু লাহাব আবারও আমার নবীকে আবারও অপমান করে, আবারও লাঞ্ছিত করে, আবারও মানুষের সামনে আমার নবীকে অপমান করে। আমার নবী কিছুই মনে করলেন নাই, আল্লাহ নবী শুধু কাঁদে গো, আল্লাহ নবী শুধু কাঁদে কাঁদে কাঁদে। নবী আবার ফিরে চলে আসলেন রাতের অন্ধকারে। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর অন্য অন্য নবীগণেরা তারা তো রাতের অন্ধকারে ঈমানের কলেমা প্রচার করেছে, আমি দেখি তো আমার চাচা আবু লাহাব রাতের অন্ধকারে ঈমানের কলেমা গ্রহণ করে নাকি? হয়তো মানুষের সাথে লজ্জা করে, দিনের আলোতে লজ্জা পায়। আমার চাচা নেতা, আমার চাচা লিডার, হয়তো এজন্যই লজ্জাও পেতে পারে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা,
ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী রাতের অন্ধকারে চাচা আবু লাহাবের বাড়ি পৌঁছে গেলেন। ও চাচা যান, আপনি কলেমাটা পড়ে নেন, আপনি কলেমাটা পড়ে নেন। ওই সময় আবু লাহাব এত বিশ্রী মানুষ ছিল, এত নিচু মনের মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের বেলায় অপমান হয়ে, দিনের বেলায় লজ্জিত হয়ে, দিনের বেলায় লাঞ্ছিত হয়ে তোমার কি স্বাদ মেটে নাই? তুমি যে আবার রাতের বেলায় এসেছো, তোমার কি দিনের বেলায় অপমান করে তোমার কি লজ্জা হয় না? হ্যাঁ, বেহায়া দেখিছি, এত এত বড় দেখিনি। আমার নবীকে এরকম কটু কথা বলতেছে কিসের জন্য? ইমানের কলেমা প্রচার করছেন। আয় হায় মুসলমান, সেই কোরআন, সেই কোরআন, সেই কোরআন। বাবাজি, আলেম আল্লাহ নবীর সাহাবারা চলে গেছেন, বিদায় নিয়েছেন, তাবে তাবেঈন বিদায় নিয়েছেন, আইমায়ে মুজতাহিদিন বিদায় নিয়েছেন, হ্যাঁ, চার ইমাম তিনারাও বিদায় নিয়েছেন। আল্লাহর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন মিল্লাত অনেকেই আছেন, অনেকেই পর্দা নিয়েছেন। কথা ঠিক না ভুল? যে কিন্তু আমার আপনার জন্য যেগুলো প্রয়োজন, কোরআন, কোরআনের শিক্ষার অভাব পড়ে গেছে। সেই কোরআনের কারখানা, কোরআনগুলো শিক্ষা দেওয়া হয়। এক কথায় এই ইসলাম, ইসলাম প্রচারকের একটা কেন্দ্র। কথা বলে যে এই রকম গাছগুলো না থাকলে আমাদের মতন ফল আপনারা পাবেন, পাবেন গো। যে বাবা, যে আমার ভাইরা, সেই নবী পাক কত কষ্ট করেছিলেন দেখেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহর নবী চুপটি মেরে দাঁড়িয়ে রয়ে গেলেন। আল্লাহ নবীকে লাঞ্ছিত করে, আল্লাহ নবীকে বঞ্চিত করে, আল্লাহ নবীকে অপমানিত করে। আল্লাহ নবী খালি যার 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 করে, আল্লাহ নবী চোখে পানি, আল্লাহ নবী খালি রোনা জারি করে, আল্লাহ নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কান্নাকাটি করে। চাচা গো, আপনি একটি বার কলেমা পড়ে নেন, আপনি একটি বার খালি মেনে নেন। ওই সময় আবু লাহাবের বাড়ি একটি ছাগল ছানা ছিল, ছাগলের বাচ্চা ছিল। ওই ছাগলের বাচ্চাটা ওই নবী পাকের সামনে, আবু লাহাবের সামনে ওই ছাগলের বাচ্চা লাফালাফি লাফালাফি করে। আবু লাহাব এত বড় বেঈমান, আমার নবীকে ডেকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু লাহাব আমার জীবন থাকতে তোমাকে মেনে নেব নাই, আমি কলেমাটা পড়ব নাই। ও মুহাম্মদ, যদি তুমি পারো ওই ছাগলকে কলেমা পড়িয়ে দাও, ওই ছাগলের কাছে দাওয়াত পৌঁছে দাও। এর থেকে বড় লজ্জা, অপমান আর কিছু আছে? আমি আপনাকে ডাকতে গেছি, বলছে আমি যাব না, আমার গরু ছাগল গেলে যাবে। কথা বলেন, এর থেকে বড় অপমান আর কিছু আছে? আমার নবী তবুও রাগ করলেন না। আমার নবী তথাপিও মন খারাপ করলেন না, রাগ করলেন না, নবী খালি কাঁদছেন। আমার চাচা আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। আয় আমার
বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার হাবিবকে যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমার নবীকে যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমার হাবিবের ভিতরে আমি আল্লাহ দয়া মায়া, তোমাদের জন্য রহমত, আমি রাহমাতাল লিল আলামিন করে আমার রাসূলুল্লাহকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও কসমুর এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে যখন বললেন, আল্লাহ নবী বললেন, চাচা আবু লাহাব, আমি যদি ওই ছাগলকে কলেমা পড়িয়ে দিই, ওই ছাগলের জবান দিয়ে আমি যদি কলেমাটা জাহির করে দিই, কলেমাটা যদি বাহির করে দিই, এ আমার চাচা, আপনি কি কলেমাটা পড়ে নেবেন? এই সময় আবু লাহাবের বিশ্বাস, আবু লাহাবের বিশ্বাস, নবী মুহাম্মদ যতই যাই করুক না কেন, ওই ছাগলের জবানে কলেমা উচ্চারণ করাতে পারবে না, কলেমাটা পড়াতে পারবে নাই। বাবাজি একটুখানি চিৎকার মেরে বলেন না বাবা, আল্লাহ নবী যদি হুকুম দেয় ওই ছাগল কলেমা পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না। নবী আমার এই সময় জানিয়েছিলেন, চাচা আপনি একটুখানি কথা দেন, আপনি একটুখানি জানিয়ে দেন, ও আমার চাচা যান, ওই ছাগলকে যদি কলেমা পড়িয়ে দিই, আপনি আমার কাছে কলেমা পড়ে নেবেন। এই সময় আবু লাহাব কথা দিয়ে দিলেন, ছাগল যদি কলেমা পড়ে নাই, আমি আবু লাহাব আমি কলেমা পড়ে নেব। নবী আমার আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে নবী আমার ছাগলকে ইশারা করে জানিয়ে দিলেন, এ আল্লাহ পাকের পশু ছাগল, আমি আখিরি নবী, আমি রহমতের নবী, আমি হুকুম দিলাম, আমি আদেশ দিলাম, মানুষ যেভাবে কলেমা পড়ে, মানুষ যেভাবে কলেমা পড়ে, তুমি তেমনটি ভাবে কলেমা আদায় করে নাও। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আমার নবী পাকের মুজিজায় ওই ছাগলটা সরাসরি মানুষের মতন করে কলেমা পড়তে আরম্ভ করে দিলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আওলাদ তখন লুটিয়ে গেল। এই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুকর আমি আগে জানতাম না। বেঈমানদের একটাই হাতিয়ার, খালি জাদু। আবু জাহাল বলল, ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আকাশের চাঁদকে দুই খণ্ডিত করতে পারো, আমি কলেমা পড়ো। আল্লাহ নবী শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সকল কমার। শুনেছেন না শোনেন? হ্যাঁ, দুখণ্ডিত হয়ে গেছিল। আবু জাহাল বলল, তোমার মতন জাদুকর আমি দেখি। ওদের একটাই খালি ভাষা, জাদুকর। বাবাজি আমি খালি বোঝাতে চেয়েছি, এ কোরআন, এ কোরআন, এ কোরআন আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য, আল্লাহ এক, আল্লাহ এক, এই বাণীটা আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য নবী আমার কি কষ্ট করেছিলেন, কি মেহনত করেছিলেন। সেই নবীকে আমি আপনি ভালোবাসতে পারলাম না, সেই নবীকে আমি আপনি প্যার করতে পারলাম না, কি হবে? মারা যাব না যাব না? এই যাব না যাব না? হ্যাঁ, কবরে প্রশ্ন হবে কয়টা? একটু কথা বলে। তিনটে না বাবা? যে আমরা সবাই শুনেছি কবরে প্রশ্ন হবে তিনটা। ভাই কথাটা সত্য কথা, ভেজাল না, কিন্তু বুখারী শরীফে এসেছে কবরে প্রশ্ন হবে একটা। এটাও ঠিক, ওটাও ঠিক, তিনটেও ঠিক, এটাও ঠিক। কি হবে? আচ্ছা ভাষাটা একটু ভালো করে বোঝে। ভাষা বাংলায় বলছি, তোমার রব, তোমার প্রতিপালক কে? তোমার প্রতিপালক কে? মানে তুমি চেনো কি চেনো না, জানো কি জানো না? তোমার প্রতিপালক কে? তোমার দিন, তোমার ধর্ম কি?
তাই তো নাকি? ভাষা বুঝবেন, কিন্তু রাসূলুল্লাহকে আমার আপনার কবরে হাজির ও নাজির করিয়ে, আমার আপনার কবরে দাঁড় করিয়ে দিয়ে ফারিস্তারা জিজ্ঞাসা করবে না তোমার নবীকে? এটা জিজ্ঞাসা করবে না। কি জিজ্ঞাসা করবে? মা কুনতা তাকুলু হাদার রাজুল, এ বান্দা বান্দি, এ মাইয়াত মাইয়িতি, বলো যে রাসূল তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই রাসূল সম্পর্কে দুনিয়ায় তুমি কি আকীদা, কি ধারণা, কি বিশ্বাস তুমি রাখতে? জোরে বলে। তুমি রাসূলকে চেনো কি চেনো না? রাসূলকে তুমি জানো কি জানো না? এ প্রশ্ন নয়, এ প্রশ্ন নয়। কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে, কি বিশ্বাস তুমি রাখতে? আমার ভাষা বুঝতে পারছেন বাবা? সেই নবীকে আমি আপনি পেয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান, ইজ্জত, মাকামকে আমি আল্লাহ উঁচু করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? রসুল বললেন যারা আমার মেহমানদেরকে ভালোবাসবে, যারা আমার মেহমানদেরকে খাওয়াবে, যারা আমার মেহমানদের তাবেদারি করবে, আমার মেহমানদেরকে যারা সম্মান করবে রুহানি হিসাবে, স্বয়ং আমি রসুল আমার তারা খেদমত করলো, আমাকে তারা সাহায্য করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা, সেই কোরআনের প্রতিষ্ঠান, কারখানা, এই কোরআনের কারখানাগুলো বেঈমানেরা এমন করে ভাই আপনার কিছু কিছু আছে, সবাই নয়, সবাই নয়, সবাই খারাপ নয়, কিছু কিছু আছে আপনার চাইছে বন্ধ করে দেবে, শেষ করে দেবে, নাস্তে নাবুদ করে দেবে। চাইছে না? চাইছে না? হযরত আবু বকরের জামানায় যখন যুদ্ধগুলো হয়েছিল, বলতে গেলে বহুদূর চলে যাবে, আমি একটু শর্ট করে বলছি। যুদ্ধগুলো যখন হয়েছিল, আমার নবী পাকের ওই সময় কোরআন শরীফ, শুনছেন কথা? কোরআন শরীফ তখন একত্রিত ছিল না। কোরআন শরীফ কি একত্রিত ছিল না? তো বেঈমানেরা তখন একটা দিক নির্ধারণ করে নিয়েছিল, একটা দিক। এখন হচ্ছে দিক কি? আগে নবীকে অ্যাটাক করো, নবীর বিষয়ে একটা কথা বলে দাও, দেখো গোটা গোটা মুসলমান হিলে যাবে। হচ্ছে না? হয় না? কিছুদিন আগে কোনো সাহস পেয়েছিল? পাইনি। তা ওই বেঈমানেরা যুক্তি করলো, এই কোরআনের হাফেজ গুলোকে আগে শেষ করে দাও। আল্লাহু আকবার। বেঈমানেরা নবীর সাহাবা কোরআনের হাফেজদেরকে আপনার শহীদ করতে আরম্ভ করলো। হযরত ওমর ফারুক আযম গিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, ভাই আবু বকর, কোরআনের হাফেজরা তো এমন করে শহীদ হয়ে যাচ্ছে, যদি হয়ে যায় তাহলে কোরআন আমাদের পর্যন্ত আর পৌঁছানো যাবে? তাহলে এটা একত্রিত করে নিতে হবে। সেই হাফেজে কোরআন, সেই হাফেজে কোরআন আমি শুনছিলাম আমার ভাইজান হযরতুল আল্লাহ মাওলানা হুমায়ুন কবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ভাইজান বলছিলেন যে 11 থেকে 10 বছর, 10 থেকে 11 বছর বয়স, ওই হাফেজে কোরআনের বয়স 11 থেকে 10, 10 থেকে 11। একটু জোরে হবে না আল্লাহু আকবার? এটা জোরে হবে না আল্লাহু আকবার? ও মায়েরা, ও বেটিরা, ও আমার আম্মা জান, বোনেরা, বাপেরা, একটা 10 বছরের ছেলে সে এখনো পর্যন্ত বিছানায় পেশাব করতে বলতে পারে নাই, ছাড়ে নাই। সেই ছেলে, সেই বয়সের ছেলে আপনারা দেখতে পাবেন সেই মানজার ওই 10 থেকে 11 বছর ছেলের মাথায় হাফেজে কোরআন। যে হাফেজে কোরআন বলা হয় বাবাজি, আচ্ছা বলেন আমরা এই জায়গায় যারা নামাজ পড়ি সূরা ফাতিহা মুখস্থ করতে কতদিন লেগেছিল? একটু বলেন আনুমানিক। এই কথা বুঝতে পারেন না? পারেন? আমরা সবাই জানি সূরা ফাতিহাটা মুখস্থ করতে কতদিন লেগেছিল। বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরা নাসের শেষ অংশ পর্যন্ত এই 10 থেকে 11 বছরের সন্তানটা, এই মায়ের বেটাটা, নবীর উম্মতটা, আল্লাহর বান্দাটা এত কম বয়সে গোটা কোরআনটা তার সিনাতে আবদ্ধ করে ঢুকিয়ে নিয়েছেন। জোরে বলে, জোরে হবে না? আপনারা সৌভাগ্যবান কসমুর এলাকাবাসী, এইরকম একটা কারখানা আপনারা তৈরি করেছেন, এইরকম একটা গাছ আপনারা লাগিয়েছেন যার ফল আজ খাবে, যার ফল আজকে আপনারা দেখতে পাবেন, খেতে পারবেন। আমি বিস্তারিত যাব না, ওদিকে চলে। তার নবী আমার কত জিল্লাত, কত 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 গালিগালাজ খেয়েও আমার নবী কিন্তু ইসলামের প্রচার করা ছেড়ে দেয় নি।
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। যারা 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 আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ভালোবাসেন তারা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে আমি মহাব্বত ভালোবাসা সেই রসুলকে ভালোবাসতে হবে যে রসুল আমার আপনার কবরে আসবে, আমার আপনার কবরে আসবে। আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কিয়ামতের দিন কেউ কাজে আসবে না, কেউ আসবে না, সব দুনিয়া পর্যন্ত মায়া মহাব্বত ভালোবাসা শেষ। কিন্তু রসুল আমাকে আপনাকে কোনো সময় ভুলবেন না। যদি আশেক হতে পারে, নবীর দিওয়ানা যদি হতে পারি, নবী আমাকে আপনাকে ভুলবে। কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারলাম না, জানতে পারলাম না। নবীর কথাগুলো আমরা শুনি, কিন্তু নবীর কথাগুলো আমরা মানতে পারি না। এই কথা ঠিক না? আমরা মানতে পারি না। আমার নবীকে জলিল করবে বলে, আমার নবীকে অপমান করবে বলে আবু জাহাল ইয়ামানের বাদশার সঙ্গে একটা পরামর্শ করল। আমি খালি বলতে চাচ্ছি আমার নবী কত কষ্ট করেছিল আমার আপনার জন্য। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ইয়ামানের বাদশার সঙ্গে একটা চুক্তি করলো যে মুহাম্মদকে আমি ডেকে নিয়ে আসবো, ইয়ামানের বাদশাহ আপনি অপমান করবেন। ইয়ামানের বাদশাহ রাজদরবারের লোকেদেরকে ডাকলো, এই লোকেরা, মুহাম্মদ যখন আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তোমরা কেউ ওকে উঠে দাঁড়াবে না, ওকে সম্মান দেবে না, ওকে জিল্লাত করব, অসম্মান করব। কিন্তু সম্মানের মালিক কে? এই সম্মানের মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র। সম্মান, ইজ্জত, জিল্লাতের মালিক হলো আমার আল্লাহ। আমার নবীর সঙ্গে কে আছে? কে আছেন? আল্লাহ। গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আমার নবীর কিঞ্চিত পরিমাণ সম্মান কমাতে
পারবে? কখনোই পারবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমার নবীকে সম্মান নিচু করতে একদল মানুষ তারা না খেয়ে মাঠে ময়দানে নেমে গেছে। কখনো বা বলে নবী আমাদের বড় ভাই, কখনো বা বলে নবী হলো মাটি তৈরি, কখনো বা বলে নবী গায়েবের সংবাদ জানে না, কখনো বা বলে নবী হাজির নাজির হতে পারবে নাই। সকলে একবার পড়ি আস্তাগফিরুল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আজ দস্তার বন্দি জলসায় একটুখানি মনে রেখে দেবেন, একটুখানি শুনে রেখে দেবেন। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন আবু জাহাল, আবু জাহাল আল্লাহ নবীর কাছে গিয়ে মিষ্টি 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 কথা বলে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমানের রাজ দরবারে যেতে হবে, তোমাকে আমানের রাজ দরবারে যেতে হবে। আল্লাহ নবী কোনো ভাবনা চিন্তা করলেন নাই, আল্লাহ নবী কোনো চিন্তা ছাড়াই আল্লাহ নবী বললেন যাব। আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই আমানের বাদশাহ দরবারে আল্লাহ নবী প্রবেশ করবেন, আল্লাহ নবী প্রবেশ করবেন, এন্ট্রিটা নেবেন। এমত অবস্থায় ওই বাদশাহ সবার দিকে চোখ রাঙিয়ে আগিয়ে জানিয়ে দেয়, এ আমার সভার মন্ত্রীরা, এ আমার রাজ দরবারের মানুষেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখে কেউ দাঁড়িয়ে যাবে নাই, কেউ সম্মান দেবে নাই। আল্লাহ নবী প্রবেশ করবেন, আল্লাহ নবী রাজ দরবারে ঢুকবেন। এমত অবস্থাতে ইয়ামানের বাদশাহ আমার নবীকে দেখে, আমার নবীর নূরের চেহারাটা দেখে, আমার নবীর মায়াবী চেহারা দেখে ওই আমানের বাদশাহ আর নিজের সিংহাসনে বসে থাকতে পারলো না। নবীর শানে ওই আমানের বাদশাহ দাঁড়িয়ে গিয়েছিল। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আবু জাহাল রেগে আগুন হয়ে গেল, এ আমানের বাদশাহ, আমি নবীকে অসম্মান করব বলে তোমার সঙ্গে চুক্তি পরামর্শ করে গেলাম, আর তুমি তোমার নিজের চেয়ারটা ছেড়ে দিলে। তোমার রাজ দরবারের মানুষেরা, তোমার সহধর্মরা সবাই দাঁড়িয়ে গেল। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতটা বেড়ে গেল। ও আবু জাহাল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমানের বাদশাহ, আমি জানিয়ে দিলাম, আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি সম্মান দিব না, আমি উঠে দাঁড়াবো না, আমি বসেছিলাম। আল্লাহ নবী যখন ঢোকে আমি চেয়ারে শক্ত ভাবে আমি বসেছিলাম, আমি কানে কানে আওয়াজ দেখতে শুনতে পাচ্ছিলাম, আমি চোখ দুটো বুঝলে আমি দেখতে পাচ্ছিলাম। এমন করে জঙ্গলে হিংস্র পশু বাঘেরা, জঙ্গলে হিংস্র পশু সিংহরা তারা হুঙ্কার দিতে আরম্ভ করেছে, তারা হুঁশিয়ারি দিতে আরম্ভ করেছে। আমানের বাদশাহ রাসূলুল্লাহকে দেখে যদি তোমরা যদি না দাঁড়াও, যদি তোমরা সম্মানটা না দাও, আমরা হিংস্র পারি তোমাকে ছেড়ে দেব না। জোরে আর একটু জোরে হবে না? নবীর সম্মান, নবীর সম্মান।
আবু জাহাল বলছে ঠিক আছে, অসুবিধা নেই। আবু জাহাল এবারে প্যাঁচে ফেলবে। কিছু 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 মানুষ আছে না, যাদের আমরা বলি গিটে গিটে বুদ্ধি, বলি না ভাই? হ্যাঁ, দেখবেন কথায় কথায় খালি প্যাঁচ চালায়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান চোখানে রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবীকে আবু জাহাল ডেকে বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি যদি বলে দিতে পারেন, আমরা কথা দিলাম, আমরা ওয়াদা করে নিলাম, আমরা সবাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে বললেন, ও চাচা আবু জাহাল, আপনি আগেও বলেছিলেন, আপনি আগেও জানিয়েছিলেন ঈমানে কলেমা পড়ে নেবেন, তবে আপনাকে পুখতা সবুত দিতে হবে, আপনাকে সবার সামনে কথা দিতে হবে। ওই আমানের বাদশাহ সবাই মিলে বলল, এ মুহাম্মদ, ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমরা কথা দিলাম আবু জাহালকে কলেমা পড়িয়ে দেব। উপায় নাই, উপায় হবে নাই। আল্লাহ নবীকে ডেকে আবু জাহাল প্রশ্ন করেছিল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দেখতে পান ওই আমন করে আমানের বাদশাহ, ওই আমানের বাদশার মনের ভিতরে কি কথা চলছে, ওই আমানের বাদশাহ কি ভাবনা চিন্তা করছে বর্তমান সময়ে, ওই আমানের বাদশাহ কি মনে মনে চিন্তা করে, কি মনে মনে ভাবনাটা ভাবে, আপনি যদি বলে দিতে পারেন, আপনি যদি জানিয়ে দিতে পারেন, আমরা আমানের রাজ দরবারে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী ওই সময় ওই আমানের রাজ দরবারে উঠে বলেছিলেন, এ আমানের রসির ও নাসিররা, এ আমানের মন্ত্রীগণেরা, ও আমানের বাদশাহ, আপনি শুনে রেখে দেন, সবাই শুনে রেখে দেন। আমানের বাদশাহ এখন মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবনাটা ভাবে, তার মাথায় একটাই চিন্তা, আল্লাহ আমানের বাদশার ঘর আলো করে আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেছে। ওই মেয়েটা কথা বলতে পারে না, ওই মেয়েটা চোখে দেখতে পায় না, ওই মেয়েটা হাঁটতে পারে না। ইয়ামানের বাদশাহ মনে 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 ইয়ামানের বাদশাহ চিন্তা করে, কোন হাকিমের কাছে গেলে আমার মেয়েটা সুস্থ হবে, কোন ডাক্তারের কাছে, কোন কবিরাজের কাছে গেলে আমার মেয়েটা সুস্থ হবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ইয়ামানের বাদশাহ এই কথাটাই চিন্তা করে, ফিকির করে। ইয়ামানের বাদশাহ লাফ মেরে ওঠে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন। আমার মেয়েটার জন্য চিন্তা করি, আমার মেয়েটার জন্য চিন্তা করি। ও ভাই বাবাজিরা,
যে নবী মনের কথা বলতে পারে, যে নবী মনের খবর দেখতে পারে। আপনাদের কাছে বলি বাবাজি, একটুখানি সেই মাদ্রাসাটিকে লক্ষ্য করে নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, নবী আমার আছেন হারা গুম্বাদে, নবী আমার আছেন মদিনাতুল মুনাওয়ারায়, নবী আছেন আমার মুর্শিদাবাদে। এ জলসায় হাজির ও নাজির মনে করে নবী আমার মনের খবর বলে দিতে পারে। ও ভাই জানেরা, আল্লাহ নবী স্বয়ং দেখতে পাবে, আল্লাহ নবী স্বয়ং জানতে পারবে। ওই নবীর ঘর, নবীর ঘর, নবীর ঘর তলাবায়ে ইজামদের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার কাজ বাকি রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্য কোন একজন ভাই, কোন একজন আব্বা আজান, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, তাদের নামে একটুখানি বলবেন হুজুর আমি 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 প্রথম নম্বরে রাসূলুল্লাহকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আমি 5,000 টাকা